জুলাই সনদ হচ্ছে এদেশের গণমানুষের আন্দোলনের ফসল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাসী, মোট কথা এদেশের জনগণের এই জুলাই সনদের প্রতি অকুণ্ঠ আস্থা আছে। এখানে কোনো দ্বিমত করার কিছু নেই। সেই জন্য এইটাকে ইস্যু করে জামাতে ইসলাম যেই ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে এটা রাষ্ট্রবিরোধী আমরা মনে করি। কেননা দীর্ঘ 17 বছর স্বৈরাচারী হাসিনা এই দেশের জনগণকে কোনো ভোট দিতে দেয়নি। দিনে ভোট রাতে হয়েছে, কেন্দ্র দখল করে সিল মেরেছে এবং মানুষের সামান্য মূল্যবোধকে তারা কোনো মূল্য দেয়নি। সেই জন্য জুলাই সনদ নিয়ে কোনো একটা ইস্যু তৈরি করে এদেশের জনগণকে অন্যদিকে ধাবিত করবে এই সুযোগ জামাতে ইসলামের হাতে নেই। এই জুলাই সনদ নিয়ে কোনো তালবাহানা করলে স্বৈরাচারী হাসিনাকে যেভাবে মোকাবেলা করা হয়েছে এদেশের জনগণ তাদেরকেও সেভাবেই মোকাবেলা করবে বলে আমার বিশ্বাস। এই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা যেমন তারেক রহমান সাহেব বলেছেন যে যারা রাজপথে ছিল, যারা বিসর্জন দিয়েছে, কারাগারে ছিল এবং দলের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছে তাদেরকে মূল্যায়ন করা হবে। এই ঢাকা 7 আসনে এই আমাদের যত নেতাকর্মী এবং সাধারণ জনগণ সবাই জানে যে আমি 4 বারে দীর্ঘ 7 বছর কারাগারে ছিলাম এবং একটি কর্মসূচিতে আমার বড় ভাই গিয়ে রোড মার্চে গিয়ে আমার বড় ভাই শাহাদাত বরণ করেছেন এবং আমি কারাগারে থাকাকালীন সময়ে আমার মা এবং আমার বাবাকে হারিয়েছি এবং আমার জীবনের অনেক অংশ এই কারাগারেই চলে গেছে। আমি যেমন কারাগারে ছিলাম এবং রাজপথে আমার মিছিল অটুট ছিল, হাজার হাজার মানুষের মিছিল। এটা সারা ঢাকা দক্ষিণের সমস্ত নেতাকর্মীরা জানে যে মনির চেয়ারম্যান কারাগারে থাকলেও মিছিল থাকে, আবার বাইরে থাকলেও বিশাল বিশাল মিছিল থাকে। সেই হিসাবে আমি শত নির্যাতন অত্যাচারে জর্জরিত। সেই হিসাবে আমি মনে করি এই আসনে আমি মনোনয়ন পাওয়ার শতভাগ প্রত্যাশী।